এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন, গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। একটা নদী আছে ফেনী নদী দিয়া, 40 বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না, কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে। হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে। 20-40 বছর যাদের বন্যা হয় না, তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না, নৌকা নিয়ে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে। আবার দেখেন, আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা যে ব্যারেজ, এটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে। এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম, এটা আসতে পারে, জাতীয়ভাবে আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে আসতে পারে। তবে মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের নদীগুলো কি হয়, শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায়। যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম 2 পাড় দেখা যায় না, কিন্তু শীতের সময় কি হয়, মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে, তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন। যখন নদী ধারাবাহিকভাবে চলে, পানিকে বাধা দেওয়া না হয়, তখন নদীর নাব্যতা তথা গভীরতা ঠিক থাকে, পাড় ঠিক থাকে, যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে। যখন বালু পড়ে, পলি পড়ে, নদীর গভীরতা হারিয়ে যায়, পানি যখন একসাথে আসে, প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম। এটা কি বলেন? আন্তর্জাতিক জুলুম। এখন আমি তো মনে করি সময় এসেছে, একটা সময় আমরা শুধু দিয়েছি, আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না। এটা তো আমার কথা না, এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই নাই, নেই নাই, বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না। মনে রাখতে হবে, দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা, আপনাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই, দান করি, সওয়াব হবে না গুনাহ হবে? মনে রাখতে হবে, আপনি রাষ্ট্রের ক্ষতি করে আর একজনকে দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন, এটা হবে না, বরং এর দ্বারা আপনি এই 17.5 কোটি মানুষের হক নষ্ট করেছেন। ঠিক কিনা? আর একটা জিনিস মনে রাখতে হবে, অধিকার কেউ দিয়ে দেয় না। অধিকার কি দিয়ে দেয়? অধিকার আদায় করে নিতে হয়। সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা। অধিকার পায় নাই, অধিকার আদায় করে নিতে হয়। আর একটা প্রবাদ আছে, সম্ভবত বড় একজন মনীষী বলেছেন, আমার নামটা খেয়াল আসতেছে না, যখন কোনো ছোট আন্দোলন, অহিংস আন্দোলন, ছোট দাবি পূরণ না করা হয়, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের, ওটা জালেমের মসনদ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা বলেন তো, বড় বড় অগ্নিকাণ্ড হয়, এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে? ছোট একটা থেকে ধরে। যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে। এজন্য অধিকার আদায় করে নিতে হয়। আমাদেরও সময় এসেছে, আমাদেরও আমাদের পাওনাগুলো, অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক নিয়ম কি? আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে, নদী পথে পানির বাঁধ নির্মাণ করে এই নদীপথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে, প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে। এখানে পানির জোয়ার ভাটা হয়, পানি চলাচলের রাস্তা ঠিক থাকে, কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করলো? আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, আবার যেহেতু এই দিকের তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছে, এই উত্তর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। আমরাও তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই হিম্মত, এই মুসিবতে হিম্মতের সাথে, সবরের সাথে আল্লাহ তাদের থাকার তৌফিক দান করে। আর ইমানদারেরা এ ব্যাপারে প্রস্তুত থাকবে। কারণ কি? আল্লাহ তাআলা এ দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন।
এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে, একজন ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আর একজন বদকার মানুষ, পাপী মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, দুইজনের এই অসুস্থতা এক নয়। যিনি ইমানদার তার অসুস্থতা আল্লাহ তাআলা এই জন্য দেন, আল্লাহ তাআলা চান যে তিনি দুনিয়ার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে নির্ভেজালভাবে আখিরাতের সফর শুরু করাবেন। আর যে জালেম, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিয়ে দুনিয়া থেকে কেন নেন? নেওয়ার কারণ হলো দুনিয়া থেকেই তার শাস্তি আল্লাহ তাআলা দেওয়া শুরু করে দেয়। এজন্য মুসিবত মুমিনের জন্য একরকম, আর যে বেঈমান তাদের জন্য আর এক রকম। তা যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। হতে পারে এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত্রেই নেবেন, সবগুলোই নেবেন। যদি সবগুলো পরীক্ষার মুখোমুখি কাউকে নাও হতে হয়, কমপক্ষে কিছু বিষয়ের পরীক্ষার সম্মুখীন তার হওয়া লাগবেই। সর্ব অবস্থায় দেশের জন্য দোয়া করা, সর্ব অবস্থায় দেশের জন্য কি করা? দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া থাকতে হবে, করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। দেখেন না, আমাদের দেশে সম্প্রতি সময়ে যখন পুলিশ প্রশাসন নাই, মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা, যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভাঙতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দেশে অপপ্রচার চালাচ্ছে যে মন্দির সব ভেঙে ফেলা হইতেছে, অথচ এদেশের অনেক হিন্দু ভাইয়েরা পোস্ট দিছে, ফেসবুকে লেখালেখি করতেছে, বলা বলি করতেছে যে এটা ইতিহাসের অন্যতম এক নজির, যে এই মন্দির রক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা করার দরকার ছিল, অথচ মুসলমানেরা আমাদের এইগুলো পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা ভেঙে না ফেলতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সহমর্মিতা, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। তারা তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। ইসলাম আপনাকে তাদের দেবদেবীদেরকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। আপনি তাদের উপরে অত্যাচার জুলুম করতে পারবেন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় অধিকার তারা পাবে, সমাজের মানুষ হিসাবে তারা সামাজিক অধিকার পাবে। এবং সে যদি আপনার প্রতিবেশী হয়, আর যদি নিকটস্থ প্রতিবেশী হয়, একজন দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে নিকটবর্তী প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম আপনার কাছে অধিকার বেশি প্রাপ্য। এর চাইতে সুন্দর সহমর্মিতা, ভ্রাতৃত্ববন্ধন, ঐক্যর শিক্ষা আর কি হতে পারে? এর চাইতে আর ভালো শিক্ষা ইসলামবিহীন কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করব। একটু চিন্তা করেন, কথার কথা বলি, কথায় আসলো, মন্দির কারা ভাঙছে না ভাঙছে, এটা হওয়ার আগেই একটা দেশের মিডিয়া প্রচার করে যে এদের মন্দির মুসলমানেরা ভেঙে ফেলছে, তাই না? এটা প্রচার করে। কিন্তু এই যে বাঁধগুলো যখন ছেড়ে দেয়, এখানে মন্দির নষ্ট হয় না? হয়। মন্দির ধ্বংস হয়ে যায়, তারপরে অনেক অমুসলিম হিন্দু মারা যায়। কখনো কখনো কি তারাই চিন্তা করছে যে আমাদের হিন্দু ভাইরা মারা যাবে, আমরা এই পানি ছাড়ার দরকার নাই, একটু বলে কয়ে আস্তে আস্তে ছাড়ি? এ চিন্তা করে না। আসলে বুঝতে হবে যে আমাদেরকে যারা এই কথা বলে যে হিন্দু মুসলিমদের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিনষ্ট করার জন্য, ওরা চায় হিন্দু এবং মুসলমান বা অমুসলিম এবং মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আর একজনের ঘরে যদি আগুন লাগে, কিছু লোক আছে ওই ঘরে আলু পোড়া দিয়ে খাইতে সুবিধা হয়, এরকম কিছু মানুষ থাকে। এজন্য অমুসলিম ভাই যারা আছে, যদি থাকে, শুনে থাকে, আপনাদেরও অনুরোধ, চিল কান নিয়ে গেছে, আগে আপনি খোঁজখবর নেন, আগে কানে হাত দেন যে আপনার কান আছে কিনা। একজন বলল ভেঙে ফেলছে মুসলমানেরা, এটা আপনি শুনেই আক্রমণাত্মক হয়েন না, আগে খোঁজখবর নেন। কারণ আমরা দেখেছি এদেশে মন্দির ভাঙার ক্ষেত্রে অধিকাংশ সময় কিছু দুষ্কৃতকারী কিছু হিন্দু যুবককে ব্যবহার করে মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপায় দেওয়ার অপচেষ্টা করে। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, দেশপ্রেম থাকবে, নিজেদের মধ্যে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের এই যে তরুণ যুবকেরা যে আত্মদান করেছে, আত্ম উৎসর্গ করেছে, তাহলে এটা সফল হবে। আমরা যদি নিজেদেরকে এইভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে না তুলি, তাহলে এই তরুণ যুবক যারা রক্ত দিল, এদের রক্তের সাথে বেঈমানি করা হবে।
এটা যেন আমাদের দ্বারা না হয়। তাহলে সর্বোপরি কথা হলো এইটা, যুবকদের দ্বারাই পৃথিবীর অনেক কঠিন কঠিন বিষয়গুলো অর্জিত হয়েছে। এতে যুবকেরা, তরুণ যুবক যারা আছে, দোয়া হয়ে যাবে এখন, আমরা তাদের জন্য সহ সবার জন্য দোয়া করব। সর্বশেষ, এই যে একটা সামাজিক সংগঠন দরকার, সংঘবদ্ধ হওয়ার দরকার। যখন কোনো অরাজনৈতিক সংগঠন হয়, এখানে সব দলের মানুষ ইনক্লুড হয়। সব দলের মানুষ যখন ইনক্লুড হয়, সব শ্রেণীর মানুষ যখন এখানে অন্তর্ভুক্তি হয়, তখন সমাজে নির্দিষ্ট কোনো দলের লোক অপরাধ সংগঠিত করতে পারে না। কারণ এই অপরাধ প্রতিরোধ করার জন্য যারা একতাবদ্ধ হয়েছে এরা সব দলের লোক, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদের উচিত ইউনিটি, একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে অন্যায় অবিচার প্রতিরোধের জন্য সর্বোচ্চ সচেষ্ট এবং সচেষ্ট থাকা। স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, সবার ঐক্যবদ্ধ থাকার দরকার। আর এই সংগঠনের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি সর্বপ্রথম বাহির থেকে যেই ব্যবসায়ীরা মক্কায় আসতো তাদের উপরে যেন জুলুম না হয়, মুসাফিরদের উপরে যেন জুলুম না হয়, তারা যেন তাদের অধিকার ঠিকমতো পায়, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয়কে সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন।